সো হ্যালো এভরিওয়ান। সো আজকের যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রিগার্ডিং কমিটেড রিলেশনশিপ। সো ফর মি আই থিঙ্ক কমিটমেন্ট ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট পিপল। মানে তুমি একরকমভাবে কমিটমেন্টটা দেখতে পারো, আমি একরকমভাবে কমিটমেন্টটা দেখতে পারি, আবার আরেকজন আরেক রকমভাবে কমিটমেন্টটা দেখতে পারে। সবার পারসেপশন এই বিষয়টা খুব ডিফারেন্ট। তো এই জন্যই আই ফিল দ্যাট whenever you are getting into a relationship, তো ইউ শুড বি মানে ভার্বালি, মৌখিকভাবে বা ভার্বালি তোমার সেটাকে কমিউনিকেট করা উচিত যে হোয়াট কাইন্ড অফ কমিটমেন্ট আর ইউ লুকিং ফর। তুমি তো তারটা কন্ট্রোল করতে পারবে না, মানে তোমার অপোজিট পার্সন যে সে কীভাবে কমিটমেন্টটা দেখছে বা সে কীভাবে কমিটমেন্টটা চায়, you can't control that, neither you can execute that. What you have to do is your own. So যখন you will be into a relationship, তো তখন তোমার বলে নেওয়া উচিত যে see I want the commitment, but that is only for maybe 2-3 years or for 6 months. ঠিক আছে, after 6 months or after 2 years you can't control me or you can't tell me anything. বা আমি তোমার সাথে কমিটমেন্টটা চাই ফর লং টার্ম, ফর লাইক ম্যারেজ অ্যান্ড অল। ঠিক আছে, সো হোয়াট কাইন্ড অফ কমিটমেন্ট ডু ইউ ওয়ান্ট, এইটা ক্লিয়ার করে বলাটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ তার একটাই কারণ, সেটা হচ্ছে যে তুমি হয়তো যেভাবে হয়তো রিলেশনশিপটাকে দেখছো, সে অপোজিট পার্সনটা সেভাবে নাও দেখতে পারে। 2 থেকে 3 বছর পর যখন তোমার মনে হবে যে নো, I think this is not the right person to get married, তখন তুমি যখন এই কথাটা তাকে বলবে, তো সেই মুহূর্তে কিন্তু অপোজিট পার্সনের কিন্তু অনেক রকমের মেন্টাল ট্রমা হতে পারে, এবং সেখান থেকে তার শারীরিক ট্রমা হতে পারে, অনেক রকমের প্রবলেম হয়ে যেতে পারে, রাইট? তো তার ব্যাপারটাও ভাবাটা আমার মনে হয় ভেরি ইম্পর্ট্যান্ট। সো কারণ তুমি হয়তো জিনিসটাকে খুব লাইটলি নিয়েছো, বা তুমি হয়তো জাস্ট একটা রিলেশনশিপ হিসেবে দেখেছো। রিলেশনশিপের ভেতরেও যে কমিটমেন্ট থাকতে হবে তার কোনো মানে নেই। আমি তোমার সাথে রিলেশন আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু সেইটা ভার্বালি কমিউনিকেট করাটা খুব ইম্পর্ট্যান্ট। এটাই আমি বলতে চাইছি। কারণ অনেকে এটাই ভেবে নেয় যে রিলেশনশিপ মানে আছে মানেই উই উইল গেট ম্যারিড, কিন্তু এটা যে আসলে নয়, সেটা দুজনকেই বোঝা উচিত। Like both the people should be very much aware of the fact যে আছি it can lead to marriage, it cannot lead to marriage, ঠিক আছে? কিন্তু একটা মানুষ যদি এটা জানে যে না I will not marry her or him, কিন্তু আরেকটা মানুষ কিছুই জানে না, সে তো তখন হঠাৎ করে তার মনে হতেই পারে যে I got cheated or I got বা আমাকে এতটা বলাই হয়নি। এখন তোমার অপোজিট পার্সন সে বলতেই পারে যে আমি তো বলিনি মুখে, কিন্তু আমি আমার অ্যাক্টিভিটিসের মাধ্যম দিয়ে তুমি বুঝিয়ে দিয়েছি যে সি দিস ইজ জাস্ট এ রিলেশনশিপ, দিস ইজ নট গোয়িং ফর ম্যারেজ। তুমি কেন বোঝোনি? তো তোমার প্রবলেম সেটা। তো ইটস নট দ্যাট কেউ এখানে মানে মন পড়তে বসেনি, বা কেউ এখানে মানে জ্যোতিষও নয়, রাইট? এখানে সবাই একটা বিজি স্কেডিউল মেনটেন করে, সবারই একটা আলাদা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়াও নিজস্ব একটা পার্সোনাল লাইফ থাকে, তার ক্যারিয়ার থাকে, তার নিজের পার্সোনাল থটস থাকে, তার ফ্যামিলি থাকে। তো কাউরি বুঝে নেওয়াটা ইজ নট দ্য ফ্যাক্টর, রাইট? তোমার কমিউনিকেট করাটা আমার মনে হয় বেশি ফ্যাক্টর। তুমি হয়তো বুঝিয়েছো অনেকবার যে সি দিস ইজ নট গোয়িং এনিওয়ের, বাট আমি বুঝিনি, সো ইটস সো ব্যাপারটা আমার ঘাড়ে ঠেলে দেওয়া, ইট ইজ রং। বিকজ আমি তো I am actually thinking a lot of things, right? Not only about the relationship, I'm thinking about my career, I'm thinking about my family, about everything. তো সে কোনো একটা পার্টিকুলার বিষয়ে তো একটা মানুষ ভাবতে বসে না রোজ। সো আই থিঙ্ক কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? সো ইফ দ্য কমিউনিকেশন রিগার্ডিং দ্য কমিটমেন্টটা খুব ক্লিয়ার থাকে ভার্বালি, মৌখিকভাবে দুজনের তরফ থেকে, তাহলে আমার মনে হয় পরবর্তীকালে দুজনের ক্ষেত্রেই কোনো সমস্যা থাকে না, রাইট? এবং আননেসেসারি ট্রমা নেওয়ারও কোনো মানে হয় না, সেটা উভয় পক্ষেই বলছি।
সো কারণ জীবনে অনেক কাজ আছে, এইসব আননেসেসারি ট্রমা থেকে তো ইজ বেটার না যে আমি আমার যেসব ইম্পর্টেন্ট জিনিস সেগুলোতে বেশি ফোকাস করি, রাইট? সো ইয়া, দিস ওয়াজ মাই ভিডিও। মেবি নেক্সট ভিডিওতে আর একটা কোনো টপিক নিয়ে আসবো। টিল দেন, বাই।